আজকে আমরা সবাই যাচ্ছি আমাদের পাড়ার বিয়েবাড়িতে। গিয়ে দেখি কি হয়। বিয়েবাড়ি যাওয়ার জন্য সবথেকে প্রথমে লাগে গিফট, তাই ঠাম্মা আর আমি চলে গেলাম গিফট কিনতে। হ্যাঁ বন্ধুরা, আমরা গিফটে দিচ্ছি শাড়ি। গিফট নিয়ে চলে আসলাম বাড়ি, এসে দেখি বুনু রেডি হওয়া শুরু করে দিচ্ছে। তো আমিও চলে গেলাম হাত মুখ ধুইতে। হাত মুখ ধুয়ে মুখ মুছলাম, তারপর আমি চলে গেলাম কোট প্যান্ট বার করতে। তো এখন আমি রেডি হব বন্ধুরা, কমেন্টে অবশ্যই বলবে আমাকে কেমন লাগতেছে। রেডি হয়ে চলে গেলাম বুনু ওদের দেখতে রেডি হয়েছে কিনা। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির দিকে। তো ফাইনালি বন্ধুরা বিয়ে বাড়ি পৌঁছালাম। ভিতরে গিয়ে দেখি মুস্কান দিদি ওরা ছিল। তো মুস্কান দিদিকে 2 থেকে 3টি ফটো খিঁচে দিলাম। তারপর বউকে খুঁজলাম, এদিক ওদিক 4 দিক খোঁজার পর মা বউকে গিফট দিল। তারপর কি তোমরা তো জানোই, বউকে গিফট দেওয়ার পর ফুচকার দিকেই আক্রমণ হয়। কিন্তু ফুচকার লাইনে এত ভিড় ছিল যে আমি ফুচকাই খেতে পারলাম না। এই ভিড়ে আমাদের বিকি দাদাও দাঁড়িয়েছিল। তারপর মা পকোড়া নিয়ে আসলো, মার কাছ থেকে কয়টা পকোড়া খাইলাম। আরে সাইডে দেখি আয়ুষ, সৃষ্টি ও অদ্রিজা বিয়ের পুরা মজা নিচ্ছিল। এবার অনেক হইল পকোড়া খাওয়া, চলে আসলাম ভাত খাওয়ার জন্য। তো এখানে সব থেকে প্রথমে দিল ডাল রুটি, কাবলি চানার তরকারি ও একটা বেগুনের চপ। তারপর আসল ডাল ভাত, ফাইনালি চলে আসলো মাংস ভাত। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। বাড়ি যাওয়ার সময় আমার ঠাম্মা আমাদের খুঁজে পাচ্ছিল না। বুনু গিয়ে ঠাম্মাকে ডাকলো, তারপর একটু নাচ দেখলাম। একটু নাচ দেখার পর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এমন হয় আমাদের পাড়ার বিয়ে। আপনাদের ওই দিকে কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবে। এবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাধে রাধে।